হ্যালো গাইস, আপনাদের জন্য আরও একটা নতুন নিউ ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি ফাইনালি গাইস নাও খেলা দেখতে। তো জানি না কীরকম হব। তো গাইস আপনারা সঙ্গে দেখতে থাকেন। আমরা যাচ্ছি এখন নাও খেলা দেখতে। তো এটা হলো আমাদের গ্রামের ভিউ। তো আপনারা দেখতে পাচ্ছেন অসম একটা ভিউ গাইস, কী বলবো। তো অনেক সুন্দর একটা ভিউ। গ্রামে থাকার মজাটাই আলাদা ভাই, কী বলবো। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি ওগুলা দেখতে। আপনার পাশে থেকে সঙ্গে থাকেন আর বলবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি ভালো হবো ভিডিওটা। তো আপনারা দেখতেই থাকেন, পাশে থাকেন। তো ফাইনালি গাইস আমার লাইফে আমি এখন তো দেখি নাই নাও খেলা কীরকম। তো আজকে আমরা যাচ্ছি নাও খেলা দেখতে। শিমুলটাপুর রেল লাইন ব্রিজের সামনে খেলা হচ্ছে। তো ফাইনালি গেতাছি। তো আমার লাইফে আমি অন্তত দেখি নাই কীরকম হয় খেলা। অনেক খেলা দেখছি, তো যেমন নাও খেলাটা দেখি নাই। তো জানি না কি মনে হবো। তো আপনারা পাশে থাকবেন। তো আর একটা কথা, আপনারা সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট করতেছেন না। অনেকদিন ধরে ভিডিও ডালি ভাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আসে না, ভিউ আসে না। আর ইউটিউব ভাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভাই, আমার ভিডিওগুলো ফর ইউতে পাঠিয়ে দেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, জানি না কীরকম হয়। অনেক চেষ্টা করার পরে তো ভাই কী করবো। তো ফাইনালি গেছে আমরা এসে পড়ছি শিমুলটাপুর বাজারে। তো এখানে এটা হলো শিমুলটাপুর বাজার। তো দেখতেই পাচ্ছেন। তো গাইস এটা হলো শিমুলটাপুর বাজার। আমরা শিমুলটাপুর বাজার ফাইনালি এসে গেছি। আমরা চাষা অবস্থা দুইজন এসে গেছি। তো আপনারা দেখতেই থাকেন। তো আমরা এই শিমুলটাপুর বাজারে এখন যাবো তেল ডিপুতে তেল ভরার জন্য। তো এটা হলো চায়রালি গাইস। তো দেখতেই পাচ্ছেন চায়রালি, শিমুলটাপুর চায়রালি। তো আমরা এখন যাচ্ছি তেল ডিপুতে। তেল ডিপুতে যাওয়ার পর তেল ভরা লাগবো। তো তেল ডিপুতে তো ভাই সামনে একটা রাস্তা আছে, ওটাতে ঢুকে নেই, অন্যটাতে ঢুকতেছে। তেল ডিপুতে দুইটা রাস্তা থাকে, তো একটাতে ঢুকে নেই, তো আর একটা দিয়ে ঢুকতেছি। দেখেন এটা হইলো তেল ডিপো সিলামপুর বাজারে, সরি শিমলটাপুর বাজারে তেল ডিপো এটা। তো গাইজ দেখেন বৃষ্টিতে পানি লোড হয়ে রয়েছে রাস্তাতে ভাই, কি আই বলবো। তো দেখেন অনেক গাড়ি এখানে ভাই, অভাব নাই গাড়ির। 10 চাকা 12 চাকা 16 চাকা গাড়ির অভাব নেই। তো গাইজ ফাইনালি আমরা তেল ডিপো পর্যন্ত চলে এসেছি। তো চলে আসার পরে এখন ভাই আমরা তেল ভরাইতেছি এখন। তো দেখতে পারেন, আপনাদেরকে দেখা যাচ্ছে তেল ভরাইতেছি। তো 200 টাকার তেল নিছি আমরা। তো জানি অল্প রাস্তা হয়ে যাব 200 টাকায়। তো এখন তেল ভরানোর পরে ভাই কি করবো, চলেন। তো ফাইনালি আমরা চলে যাই নাও খেলা দেখতে। তো ফাইনালি হয়ে গেছে ভরানো, এখন পয়সা দেওয়ার পালা। তো পয়সা ভাজতেই দিতেছে। আজকে কোনো ক্যামেরাম্যান নেই, আজকে নিজেই ক্যামেরাম্যান হয়েছি ভাই, এই বলবো। তো এখান থেকে চলেন আমরা চলে যাই। এটা হলো শিমুলটাপুর মেন রোড। তো গাইস আপনারা মেন রোডের ভিউগুলো দেখতে থাকেন। আমি অল্প ফাইনালি গেছে, আমরা এসে গেছি শঙ্কর ব্রিজে। তো এটা হলো আমাদের আসাম বেঙ্গল বর্ডার ব্রিজ। তো ব্রিজটা এখন তো ওরও ওরকম দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না শায়দ। তো আরেক একটা সময় এই জায়গাটা আমি নিচে ব্লগ ভিডিও বানাবো, আপনারা পাশে থেকে সঙ্গে রাখেন। আর ব্রিজটা কে কে দেখছেন বা কে কে চেনেন, যারা যারা চেনেন ভাই তারা লাইক করুন, শেয়ার করেন। আর যারা যারা চিনেন না তারা বলবেন কীরকম। তো ফাইনালি আমরা এসে গেছি শিমুলটাপুর বাজার। রিপিট চলে এসেছি শিমুলটাপুর বাজারে, কারণ আমরা রাস্তা অন্যটা থেকে চলে গেছিলাম। তো এটা হলো শিমুলটাপুর বাজার। তো আমরা শিমুলটাপুর বাজার পার হয়ে গেছি আমরা রেল লাইনে। তো সেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেল লাইন।
তো আমাদের আগে আরও মানুষ যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে। এটা হলো রেল লাইন। তো এটা হলো এক ধাপ রেল লাইন, সামনে আর একটা রেল লাইন আছে, দুইটা রেল লাইন একসঙ্গে। তো আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্টলি খেলার দিকে, নদীর কাছারে নদীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক দূর ভাই, কি বলবো, মোটামুটি সে 20 কিলোমিটার হবে আপ ডাউন। আপ ডাউন না, খেলার বগলে গেতে। তো এটা হলো চনিঙ্গি মোর বাজার। আল্লাহ, এটা হলো ভাই চনিঙ্গি মোর। তো ফাইনালি গাইস আমরা খেলার বগলে এসে পড়ছে, দেখতেই পাচ্ছেন ভাই, কি বলবো, অসম মানুষ ভাই। যারা যারা দেখেনি তারাও এসেছে, আর যারা দেখছে তো তাদেরকে কি বলবো, আর যাদের বাড়ি এই জায়গায় তারা তো সবসময় দেখছে। তো গাইস দেখেন আমরা ফাইনালি এসেছি। তো এটা হলো ব্যাক সাইডের ক্যামেরা, আপনাদেরকে ব্যাক সাইডের ক্যামেরাতে দেখাচ্ছি। সামনের সাইডে হয়তো ভালো দেখা যায় না, থেকে ব্যাক সাইডের ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন অনেক মানুষ ভাই। তো আমরা যে টাইমে এসে ওই টাইমে অল্প মানুষ কম আছে। তো বিকাল হয়েছে ভাই, ইয়াতে মানুষ বেশি, অনেক মানুষ হয়েছে। তো গাইস চলেন আমরা নদীতে, তো এটা হলো সরস নদী, তো আমরা ওইদিকে চলে যাচ্ছি। তো দেখতেই থাকতেছেন ভাই, কি বলবো, একটা কথা আছে ভাই, বিঘারে ভয় খায়। তো আমরা ফাইনালি নদীতে পার হইতাছি। নদীতে দেখেন সবার হাতে স্যান্ডেল ভাই, অনেক রিকোয়েস্ট ভাই, আপনাদের দেখতে থাকেন। এটা নতুন ইউটিউবার, নতুন ব্লগ ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে তৈরি করতে হয় সেটাও জানি না। তো নদীটা অনেক লম্বা ভাই, কী বলবো ভাই, এটা পার হইতে হওয়া লাগতেছে। তো আপনারা দেখতেই থাকেন।
লিগেজ খেলার বগুলা আসার পরে ভাইগনার সঙ্গে দেখা, তো ভাইগনা বলছে এত দেরি করে আসলা কেন? বললাম কোনোদিন খেলা দেখি নাই, তার জন্য আসলাম না, আসতাম না। তো অনেক রিকোয়েস্ট করার পরে ভাইগনা কল করছে, ২-৩ বার তার জন্য এসেছি। তো দেখেন কি বলবো? তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে দেখতেছি যে মানুষ কিরকম চলতেছে, কিরকম খেলাধুলা হয়। তো নদীটাও তো ভাই অনেক লম্বা নদী। যেসব পানি হয় ভাই, ওভার পানি হয়। এটাকে আপনার সংকোচ বলে। এটা সংকোচ নদী। তো দেখতে পারতেছেন। এটাই হলো সমস্যা। তো আমরা গেছি এক দোকানে এসেছি বড়া খাইতে। এখানে সব সিঙ্গারা খায়। তো আমরা বড়া খেতে এসেছি দোকানে। তো ওই দোকানে বড়া নাই দেখে তো ভাই আমরা ফাইনালি চলেছি অন্য আরেকটা দোকানে, জিলাপির দোকানে। এখন আমরা এই জায়গা থেকে জিলাপি নেবো ১ পোয়া। ১ পোয়ার দাম হলো ৳৪০। তার জন্য দোকানদার আমাদেরকে মিলিয়ে ৳৫০ দিচ্ছে। তো ৳৫০ র জিলাপি নেওয়ার পরে ভাই খাওয়া-দাওয়ার পরে আমরা দেখতে পারলাম খেলা। তো এটা হলো নাওখেলা, দেখতেই পাচ্ছেন ২ টা নাও। যেটা আগে যাবে ওটাই বিজয়ী, আর যেটা পাশে যাবে ওটা অবিজয়ী। তো যেটা আগে যাবে ওটা জিতছে, আর যেটা পিছনে যাবে ওটা হারবো। তো দেখতে দেখেন। হয়তো অনেক দূর থেকে নদীর মাঝখান থেকে খেলা ভাই অত একটা ক্লিয়ার আসে না, আর মোবাইলও অত দামি না যে ক্লিয়ার আসবো বলে আশা করি। তো তার জন্য আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে হয়তো এর থেকে ভালো মোবাইল কিনে আপনাদেরকে দেখানো পারতো, বা ক্যামেরা কিনে দেখাইতে পারবো। তো দেখেন এটা হলো খেলা। তো খেলার পরে তো কি বলবো, অনেক দূর ভাই। ২ টা নৌকা খেলা, তো একটা আগে গেছে আর একটা হার মানছে মনে হয়। দেখেন এখনো হার মানে নাই, জুম করতেছে তাও ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো দেখতে দেখেন ভাই কি বলবো, অসম একটা ভিডিও। তো আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো হয়েছে, আর ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তারপরে পাশে থাকেন, সঙ্গে থাকেন, আরও বেশি বেশি করে সাপোর্ট করেন, বেশি করে লাইক ও শেয়ার করেন। আর এইরকম ধরনের ভিডিও, আরও কোন ধরনের ব্লগ ভিডিও আপনারা চান সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাপোর্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো হয়েছে, আপনাদের দোয়া সহায়তায় অনেক সুস্থ আছি, ভালো আছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।